আসসালামু আলাইকুম। সাম্প্রতিক দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই ধরনের সরিষা ক্ষেতের ফটোগুলো খুবই ট্রেন্ডিং চলতেছে। তাই আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি সরিষা ক্ষেতে না গিয়েও আপনার নর্মাল একটি ফটো দিয়ে একেবারে সরিষা ক্ষেতের ফটো এডিটিং করে নিতে পারেন। এইটাও সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। চলুন দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নিই। সো বন্ধুরা, চলে আসছে আমি আমার মোবাইলের স্ক্রিনে। তো আজকের এই ফটোটা এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে ফটোরুম অ্যাপ্লিকেশন। তো আপনি অবশ্যই প্লে স্টোর থেকে ফটোরুম অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। এখন আমি ফটোরুম অ্যাপটা ওপেন করতেছি। তো ওপেন করার পর কিছু পারমিশন চাইতে পারে, অবশ্যই অ্যালাউ করে দিবেন। এখন আমরা ফটো অ্যাড করার জন্য নিচ থেকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখানে কিছু ফটো ডাউনলোড করে নিয়েছি, আমি একটা ফটো এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি এখান থেকে রোজা আপার এই ফটোটা আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন এখানে আমাদের সরিষা ক্ষেতের ব্যাকগ্রাউন্ড জেনারেট করে নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিচ্ছে। তো আপনার যদি এইগুলো ভালো লাগে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখানে সরিষা ক্ষেতের ব্যাকগ্রাউন্ড জেনারেট করব। এই জন্য আমরা এখান থেকে ইআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এইখানেও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিচ্ছে। তো আপনার যদি এইগুলো ভালো লাগে আপনি এইগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আবারও আমরা তো সেই সরিষা ক্ষেতের ব্যাকগ্রাউন্ড জেনারেট করব, এই জন্য আমরা এখান থেকে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। আর হ্যাঁ বন্ধুরা, বলতে ভুলে গেছি, আমি এই ফটোরুমের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতেছি। আপনি যদি এই ভার্সনটা ব্যবহার করতে চান তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ব্যবহার করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই চেক করবেন। এখন দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমরা এই কর্নার থেকে এই ইমেজ অপশনে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন এখানে আবারও অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আপনি যদি এই ফটোগুলো সিলেক্ট করে দেন তাহলে এদের পিছনে যে এরকম ব্যাকগ্রাউন্ড আছে আপনাকে এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দিবে। তো আপনি এইগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আবারও বলতেছি, আমরা সেই সরিষা ক্ষেতের ব্যাকগ্রাউন্ড জেনারেট করব। এই জন্য আমরা এখান থেকে সিলেক্ট অ্যান্ড ইমেজে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন নিচে আমাদের গ্যালারির ফটোগুলো ওপেন হয়ে গেছে। তো আমি ফেসবুক, টিকটক থেকে কিছু সরিষা ক্ষেতের যারা ফটো তুলে আপলোড করেছে আর কি, তাদের ফটো ডাউনলোড করে নিয়েছি। তো এই ধরনের কিছু ফটো প্রয়োজন হবে। তো আপনার পছন্দ অনুযায়ী কিছু এই ধরনের ফটো ডাউনলোড করে নেবেন, অথবা আমি এই কয়টা পিন কমেন্টে দিয়ে দিচ্ছি, সেই পিন কমেন্ট থেকেও আপনি চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি কয়েকটা ডাউনলোড করে নিয়েছি। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিচ্ছি। তো এখন দেখতে পারবেন এই ফটোর ব্যাকগ্রাউন্ডে যেরকম একটা লুক আছে সেই ধরনের আমাদের কিছু ফটো জেনারেট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন সাইডটা জেনারেট করে দিয়েছে। তো আমি একটা ওপেন করতেছি, দেখতে পাচ্ছেন ভালোই লাগতেছে। তো আমার যদি এটা পছন্দ না হয় সেক্ষেত্রে কি করতে পারি, আমি ব্যাক অপশন চলে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া আছে জেনারেট 4 মোর, মানে এখানে ক্লিক করলে আরও 4টি জেনারেট করে দিবে। দেখি কি আসে। দেখেন নিয়ে একটা জেনারেট করে দিয়েছে, এটা কিন্তু খুবই ভালো লাগতেছে। এই একটা জেনারেট করে দিয়েছে, এইটাও কিন্তু খুব ভালো লাগতেছে। তো আমি এখানে অন্য একটা ফটো জেনারেট করে দিচ্ছি। আমি এখানে ফটো চেঞ্জ করে দিচ্ছি একটু। এখানে আমি অনেকগুলো ফটো জেনারেট করে নিয়েছি। তো আমার কাছে এটা খুব ভালো লাগতেছে। তো আপনার পছন্দ নয় আপনি কয়েকটা জেনারেট করে নিতে পারেন। তো এখন আমরা এই ফটোটা সেভ করে নিব। এই জন্য আমরা নিচ থেকে এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব, তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, নতুন দর্শকদের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।